আসসালামু আলাইকুম সাহিদ ভাই। বর্তমানে সেরি কোর্সটা কারা করছে এবং তাদের জন্য এই সেরি কোর্সটা কতটুকু ইম্পর্টেন্ট? খুব সুন্দর কোশ্চেন। আপনারা জেনে থাকবেন আমাদের লন্ডনের বাংলাদেশি কমিউনিটির একটা অত্যন্ত বড় অংশ কিন্তু এই মিনিক্যাপ জব করেই কিন্তু তাদের ফ্যামিলিকে সাপোর্ট করে। তো আমাদের এই মিনিক্যাপ জব যারা করে, যে সমস্ত ভাইয়েরা এখনো সেরু পাস করতে পারে নাই, তাদের জন্য একটা দুঃসংবাদ হলো, তারা যখন রিনিউ করতে লাইসেন্সটা পাঠাচ্ছে, তখন টিএফএল যখন দেখছে তারা এখনো সেরু পাস করে নাই, টিএফএল আর এই লাইসেন্সটা রিনিউ করে দিচ্ছে না। তো এই জন্যই আমাদের কমিউনিটির ওই সমস্ত ভাইয়ের জন্য সেরু কোর্সটা এত ইম্পর্টেন্ট, যারা লাইসেন্স রিনিউ করবে বাট তারা এখনো সেরু পাস করতে পারে নাই, তারাই এখন আমাদের কাছে আহ, বেশি বেশি আসতেছে এবং তাদের জন্য আমরা সেরু কোর্সটা রান করতেছি এবং তাদের জন্য সেরু কোর্সটা এখনো অনেক ইম্পর্টেন্ট। তো আপনি ওয়েস্ট লন্ডন অনেক দূর থেকে আসেন, এত দূর থেকে এখানে কেন এসেছেন? এই লন্ডন লার্নিং হাবে আপনি কেন এসেছেন? আমি আসার উদ্দেশ্য হইল এখানে ট্রেনিং দিয়া সিরো পাস করা একান্ত দরকার। কারণ সিরো না পাস করলে লাইসেন্স অফ হয়ে যাব, মানে লাইসেন্সের টাইম শর্ট, যার কারণে সিরো পাস করতেই হইব। আর এই জবটা খুব ভালো জব, দীর্ঘদিন ধরে আমি করিয়া যারাম, যার কারণে আমি এটারে সারাম আমার লাইসেন্সটা দরিয়া রাখার লাগে। আর আমি সকলের উদ্দেশ্যটা হইব এই সেন্টারে আমার সাহিব ভাই যেভাবে ট্রেনিং দেওয়াইন এবং আমরা টিচিং করছই খুবই ভালো। বাদ বাকি যদি আমরা সবে চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা ফার্স্ট করবো। আর তার ট্রেনিং খুবই ভালো লাগে। আর আমি আরো দেখছি অনেক দিন যে অনেক লোক ফার্স্ট করি যারা তান সেন্টার তো নেই। তো আপনি কেন এই লাইসেন্স নিতে আগ্রহী? আমি এই কোর্স করতে আসছি এই জন্যেই। আমি টিএফএল এর লাইসেন্স নেওয়ার জন্য, ট্যাক্সি ক্যাব করার জন্য। কারণ এই জবটা করলে দেখতেছি যে ফ্রিডম আছে, আমার ইচ্ছা মতে আমি জবটা করি, নামাজের সময় নামাজ আদায় করতে পারবো। তো আমার বয়সও হয়ে গেছে, এখন রেস্টুরেন্টে কাজ করাও সম্ভব না, যার কারণে এটা একটা ইজি জব। আর এই টিএফএল এর লাইসেন্সটা নিতে, ট্যাক্সি ক্যাবের লাইসেন্সটা নিতে পারলে আমরা ভবিষ্যতে ফ্রিডম ভাবে কাজ করতে পারবো, এটাই আমার আশা। আর যারা এখনো আসেন নাই লার্নিং হবে, যে রেজভি ভাই আছেন আমাদের টিচার, উনি মাশাল্লাহ যেভাবে টিচিং দেয়, আমরা যদি এর উপর হোমওয়ার্ক করি অথবা ট্রাই করি, লেখাপড়া করি, যদি পরীক্ষা দিয়ে পাশ করা আসলে ইজি। ভাই আপনি তো লুটন থেকে আসছেন ভাই, তো বলুন তো ভাই এই সেন্টার আপনি কেন এসেছেন? আমি আইছি আমার সিরু টেস্ট পাস করার লাগে। আমি ট্রাই করলাম একটু যাতে সিরু পাস করা যায়, এই জন্য আইছি এখানে। ইনশাল্লাহ ভালো হইতেছে, আর করছি অবশ্য যতটুকু পারি ভালো চেষ্টা করলাম করার লাগিয়া। যারা লুটনে আছে ওদেরকে কি বলবো, যারা এখন টিএফএল এর লাইসেন্স নিয়ে লুটনে থাকেন, তাদের তাদের জন্য আপনার পরামর্শ কি? পরামর্শ, যারা পাস করে তারা তো পাস করতেছে ঠিক আছে, আর যারা পারে না ট্রাগল করতেছে, পাস করতে পারতেছে না, এখানে আইলে হেল্প হইব, অনেক ভালো হইব ভবিষ্যতে লাগে। সেরি টেস্টের ব্যাপারে টিএফএল এর লেটেস্ট আপডেট কি? লেটেস্ট আপডেট একটু আগে যেটা আমি বললাম, নাম্বার ওয়ান হচ্ছে যে যারা এখনো পাস করতে পারেনি তাদের লাইসেন্স আর রিনিউ হচ্ছে না, তাদের লাইসেন্স অফ হয়ে যাচ্ছে, তারা হঠাৎ করে জবলেস হয়ে যাচ্ছে, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতেছে না, এটা একটা আপডেট। তো টিএফএল এর স্টেটমেন্ট অনুযায়ী তাদেরকে মাস্ট সেলু পাস করতে হবে তারা লাইসেন্সটা যদি কন্টিনিউ করতে চায়, এটা একটা আপডেট। আর সেকেন্ড আপডেট হলো, রিসেন্টলি টিএফএল একটা ইমেলে সব লাইসেন্স হোল্ডার ভাইদেরকে বলেছে, কেউ যদি অনলাইনে তাদেরকে অ্যাপ্রোচ করে যে সেরু ছাড়াই তাদের লাইসেন্সটা রিনিউ হবে, এই ধরনের কোনো প্রলোভন যদি কেউ দেখিয়ে থাকে, তাহলে তারা যাতে এই ধরনের প্রলোভনগুলো অ্যাভয়েড করে এবং এই সমস্ত মানুষকে যাতে তারা টিএফএল এর কাছে রিপোর্ট করে। এই জন্য টিএফএল একটা স্পেশাল ইমেল প্রোভাইড করেছে সবাইকে। ইমেলটা হলো tphreport@tfl.gov.uk। এটার মাধ্যমে বোঝা যায় যে সেরু পাস করার কোনো শর্টকাট নাই। এটা পাস করতে হলে আপনাকে, আপনি নিজের চেষ্টা না পারলে আপনি কোর্স করে নিজে সেলফ প্রিপারেশন অথবা কারো হেল্পের মাধ্যমে প্রিপারেশন নিয়ে আপনি এটার জন্য রেডি হয়ে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। অ্যাজ এ টিউশন প্রোভাইডার অর্গানাইজেশন হিসেবে আমরা গত 5 বছর ধরে সেরু কোর্সটা রান করতেছি সাকসেসফুল ভাবে। আমাদের এখান থেকে শত শত ভাইয়েরা পাস করে যাচ্ছে। তো আপনারা যারা এখনো পাস করেন না, একটা গুড ইনস্টিটিউশন খুঁজতেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। ওকে ভাই, আচ্ছা, যারা এখনো টিএফএল এর সেরু টেস্ট দেননি কিংবা যারা পাস করেননি এবং অনেকে পাস না করার দরুন জবলেস হয়ে গেছেন, তাদের সম্বন্ধে আপনার পরামর্শ কি? আমি এটা বলবো যে একটা লাইসেন্স খুব গুরুত্বপূর্ণ। এই লাইসেন্সের আমরা অনেক কিছু করতে পারি বা অনেক সময় আমরা নিজের নিঃস্বার্থতা আমরা কাজ করতে পারলাম আর কি। তো এই অনেক
লাইসেন্সধারী আছেন তারা লাইসেন্সের কারণে তারা রেনুয়েল দিচ্ছেন, রেনুয়েলটা তারা বন্ধ হয়ে গেছে, তারা ব্যাক পাইতেছেন না। তা আমি আশা করবো তারা আবার যে ট্রেনিং এ আসার জন্য। আমি সাহেবের সাথে আশা করবো অনেকটুকু আমার ইমপ্রুভ হয়েছে। আমি সবাইকে বলবো আবার ওই এই ট্রেনিং নেওয়ার জন্য আর কি। অনেকের সেরু পরীক্ষা না হওয়ার কারণে লাইসেন্স অফ হয়ে যাচ্ছে। তো যারা পরীক্ষা দিচ্ছেন না তাদের সম্বন্ধে আপনার পরামর্শ কি? আমার পরামর্শ থাকবে, যারা শেরুর কোর্স আগে করেন নাই তারা শেরুর কোর্সটা কমপ্লিট করেন। এখানে যে লার্নিং হাব আছে, স্কুলের টিচারের নাম হলো আপনার সাহেব ভাই, যোগাযোগ করবেন ওনার অ্যাড্রেস নিয়ে। আশা করি আমি এখানে লার্নিং নিচ্ছি, আশা করি ভালো করতে পারবো। প্রথমত রিনিউ করতে দিয়েছিলাম, স্টপ হয়ে গেছে, আমি আবার রিস্টার্ট করতেছি পরীক্ষা দেওয়ার জন্য। আপনাদের নেক্সট ব্যাচ কবে শুরু হবে? আমাদের নেক্সট ব্যাচটা শুরু হচ্ছে 15 জুলাই থেকে। তো যারা এখনো সেরু পাস করতে পারেন নাই বা যারা এই টিএফএল এর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, যাদের সেরু কোর্সটা লাগতেছে, তারা প্লিজ আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কারণ আমাদের সিট খুবই লিমিটেড, অলরেডি কিন্তু হাফ অফ দ্য সিট চলে গিয়েছে। যারা ইন্টারেস্টেড প্লিজ আমাদের দেওয়া নাম্বার কল করে অ্যাডমিশন নিয়ে আপনারা 15 তারিখ থেকে নেক্সট সেরু ব্যাচে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন।